ভাই ভাই ঠাই ঠাই মানুষ কিন্তু ঠিকই বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন, এটা হচ্ছে হাফেজ সাহেব। তো হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ তিনি ইসলামের আলোকে অনেক কথা বলেন, খুব ভালো লাগে। কিন্তু ইনি এই ভিডিওতে বলতেছেন যে আমি একটা গজল গাবো, দেখবো আমার ভিউ বেশি হবে না বোকা জুনায়েদের ভিউ বেশি হবে। তো আমি এই ভাইয়াকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, ভাইয়া তোমাকে আগে কে চিনতো? ভাইয়া তুমি বোকা জুনায়েদের ভাই, এই জন্যই কিন্তু তুমি পরিচিত পাইছো। আসলে এই জন্যই বলে যে মানুষ উপরে উঠে গেলে আসলে নিজের পরিচয়টা আর মনে রাখে না। তুমি বোকা জুনায়েদের ভাই বিদায় কিন্তু তুমি এই 2 দিনেই ভিডিওতে ভিউ এত পাচ্ছ। আর নয়তো তোমার এই ভিউটা কামাইতে তোমার বছর খানিক লেগে যেত, বুঝছো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ। পরকে নিয়ে কথা না বলি, রোজা রমজানের দিন। তারপরে এই তো আমি আমার বাসাটাকে গোছাইতে খুব পছন্দ করি, কারণ এখন যেহেতু ইদানিং আমি বাসায় আছি, অফিসটা আমার বন্ধ। তো ইফতারের টাইম হয়ে গেছে। ইফতারের টাইমে আজকে চিন্তা করতেছি কী খাবো। হঠাৎই আমার মেয়ে বললো যে আম্মু আমাকে লেগ পিস দিয়ে গ্রিল বানিয়ে দাও, আমি গ্রিল খাবো। তো ওর জন্য আমি লেগ পিসটা একদম সুন্দর করে প্রিপেয়ার করে নিছি। এখন মশলাগুলো অ্যাড করতেছি। মশলাগুলো অ্যাড করে তারপর সুন্দর করে গ্রিল ভাজতে বসছি। এই দিকে হঠাৎ করে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। ওই যে কথায় আছে না, কিসমত হচ্ছে অনেক বড় একটা জিনিস। তো তারপরে এই কয়টা খাবার নিয়ে বসছিলাম আজকে ইফতারের জন্য, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার গ্যাস চলে আসছে। তো গ্যাস চলে আসার পরে আমি আবারও গ্রিলটা সম্পূর্ণ করলাম, রুটি ভাজলাম, সস করলাম। তো সব কিছু করে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই খাচ্ছে। এই জন্যই বলে যে রিজিকের মালিক আল্লাহ। কখন কার ভাগ্যে কী হবে বা কে কী খেতে পারবে, এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলা নির্ধারণ করবে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।